রনে ম্যাথ জোনে স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা যেটা 2020 সালে অনুষ্ঠিত হয়েছিল, সেটা প্রথম ধাপে কিছু প্রশ্ন। এই প্রশ্নগুলো শুধু এটা না, প্রাইমারি অন্য যে এক্সামগুলো আছে, ইভেন বিসিএস আছে, ব্যাংক আছে, আদার্স যে নন ক্যাডার জবগুলো আছে, অন্যান্য অধিদপ্তরের যে পরীক্ষাগুলো আছে, প্রত্যেকটা পরীক্ষাতেই এই ধরনের কোশ্চেনগুলো এসে থাকে। এবং এটা নিয়ে আপনাদের যাদের কনফিউশন আছে, আমি চেষ্টা করবো যে আজকের এই ক্লাসটা করার পরে আপনাদের সেই কনফিউশনটা আর থাকবে না। তা আমার প্রত্যেকটা লাইনে অনেক কিছু শেখার থেকে আমি চেষ্টা করি খুঁটিনাটিগুলো তুলে ধরার জন্য, যাতে করে ম্যাথে খুব সুন্দরভাবে আপনারা আয়ত্ত করতে পারেন। তো শুরু করা যাক। বলতেছে 48 সংখ্যাটি কোন সংখ্যার, আমি জানি না সেই সংখ্যাটা কি, কোন সংখ্যার 80%। আমি যদি ধরি যে 48 সংখ্যাটা, আমি যদি এটাকে এইভাবে লিখি যে 48, আমি উত্তর দিচ্ছি যে আমাকে টিচার বললো যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। আমি বললাম 48 সংখ্যাটি এক্স এর 80%। কি ধরলাম? এক্স এর 80%। আমি তাকে এটা বলে দিলাম। যদি বলে এক্স এর মান কত, আমি তখন সেটা বের করব। তাহলে সহজ কথা শুনেন, টিচার বললো যে 48 সংখ্যাটি কোন সংখ্যার 80%। আমি বললাম যে 48 সংখ্যাটা এক্স এর 80%। এখন এক্স কে, এক্স এর পরিচয় লাগবে, এক্স এর কি মান কত সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক্স এর 80% সেটা কি? 48। তাহলে এক্স এর মানে কি? গুণ 80% মানে কি? 80/100। যে কোনো কিছুর পার্সেন্টেজ থাকলেই সেটা ডিভাইডেড বাই 100 হবে। তাহলে এক্স এর 80% মানে 80/100, সেটা কত হয়? সেই সংখ্যাটা 48। শেষ, একদম সহজভাবে বলে দিলাম। তাহলে কি করলাম? 48 সংখ্যাটি এক্স এর 80%। তাহলে আমি এক্স এর 80% যেটা করব, সেই টোটাল ভ্যালুটা আমার কত হবে? 48 হবে। শেষ। এখন আমি কি বের করবো? এখান থেকে এক্স এর মান বের করবো। এখানে একটা জিনিস, খুব সুন্দর একটা জিনিস শেখানোর আছে, দেখেন, একবারই কাজ হয়ে যাবে, এত কিছু করা লাগবে না। কি করতে পারি আমরা এখন? এখান থেকে এক্স কে যখন নিব, তখন দেখেন এই 48 ওপরে, এটা সব সময় কি হবে? ওপরে থাকবে। এই 100টা কি আছে? এখানে এক্স এর সাথে ভাগ আছে, এই পাশে যা কি হবে? গুণন। এই 80টা এক্স এর সাথে কি আছে? গুণ আছে, এটা যা কি হবে? ভাগ। আমি কিন্তু এখানে কাটাকাটি করে ছোট করে নিতে পারতাম, আমি করিনি। এই জন্যই এই সংখ্যাগুলো অনেক সময় কাটাকাটি করা নাও যেতে পারে, কিন্তু আমি সেই জন্য এক্স কে সাবজেক্ট করে আমি একবারই পুরোটা শিফট করে দিলাম। তাহলে কি হলো? 48 এই পাশে ছিল মানে উপরে এটা, আর নিচে একটা 1 আছে হিডেন, সেটা আমরা জানি। তাহলে এই 100টা কি হবে? ওই পাশে যা গুণ হয়ে যাবে, যেহেতু এখানে এক্স এর সাথে ভাগ ছিল, আর এক্স এর সাথে 80টা গুণ ছিল, ওই পাশে যে ভাগ হয়ে যাবে। শেষ। এখন আমি যদি এটাতে কাটি, 8 8 দিয়ে যদি 48 কে কাটি, 6টা 48, 0 0 কেটে দিলাম। 8 দিয়ে 48 কে কাটলে 6 টা 48, 6 এখানে এখন থাকবে 10, 6 10 60। আমার উত্তরটা কত হবে? 60। এই যে এখানে আমি এই যে শিফট করা শেখাইলাম, এটা আমি 2-3 বারে করব না, যে আমি প্রথমে 100 এই পাশে পার করে 48 হলো, গুণ করে দিলাম, তারপরে 80 দিয়ে আবার ভাগ করে দিলাম। এই কাজটা করবেন না। এই কাজটা কেন করবেন না? যদি আমি এটাকে এমন ভাবে লিখতাম যে এক্স গুণন 80 নিচে কত? 100 সমান কত? 48। আমি প্রথমে এক্স গুণন 80 করে এই 100 এই পাশে যে গুণ করে কত হলো? 4800। তারপর এক্স সমান আবার কত হবে? 4800 ভাগ হচ্ছে 80। এই কাজটাতে আমি যাব না। আমি যেমন এখানে 48 গুণন 100 এইভাবে লিখে রাখবেন, এটা হয়তো সহজ হবে ভাগ করার জন্য, কিন্তু যখন অন্য সংখ্যাগুলো থাকবে, জেরোর সংখ্যা কম থাকবে, তখন কিন্তু একবারে যদি গুণ করেন সেটাও কষ্ট হবে, একটা বড় সংখ্যা হবে। আবার সেটাকে যখন অন্য একটা সংখ্যাতে ভাগ করবেন, সেটাও একটা বড় সংখ্যাকে একটা ছোট সংখ্যাতে ভাগ করা, সেটাও আবার কষ্ট হবে। এই জন্য আমরা এইভাবে গুণ আকারেই লিখে রাখবো, ফাইনালি গিয়ে কাটাকাটি করবো। আমি কখন এখানে 48 গুণনে 100, 4800, এই 4800 এই লেখাটা লিখবো না, আমি এটা গুণ আকারে রেখে দেবো। তাতে কি হবে? যে এই সংখ্যাটা ছোট ছোট সংখ্যায় ছোট হয়ে থাকবে, তাহলে আমার এই ভাগ বা গুণ করাটা, কাটাকাটি করাটা অনেক সহজ হবে। এই জন্য আপনারা এইভাবে করে দেন কাটাকাটি করবেন। কখন এটা একবারে গুণ করে দিয়ে একবারে ভাগ করে তারপর বড় সংখ্যাকে ছোট সংখ্যাতে ভাগ করা, ওইটাতে যাবেন না। ওইটাতে গেলে আপনাদের দুইটা কষ্ট হবে। একটা হচ্ছে এই দুটো গুণ করা, একটা বড় সংখ্যা আসলো, সেটা একটা সমস্যা। আরেকটা হচ্ছে ওই বড় সংখ্যাকে এটাতে ভাগ করা, সেটা আরেকটা সমস্যা। মানে একটু কমপ্লেক্স হয়ে যাবে, জটিল হয়ে যাবে। সো আশা করি বোঝাতে পেরেছি এটা উত্তরটা কত হবে, তাহলে 60 হবে। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন, ফেসবুক পেজটা ফলো করবেন অবশ্যই, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।